এবার তোমরা জানোই আইসিএসসি সিলেবাসে যে এই সিঁড়ি কবিতাটা আছে, এই সিঁড়ি কবিতার উদ্দেশ্যটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। এই সিঁড়ি কবিতাটা নেওয়া হয়েছে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট যে সিঁড়ি কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি বললাম, সিঁড়ি কবিতাটা নেওয়া হয়েছে সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। এরপরে চলে আসি আমরা কবিতা প্রসঙ্গে। এই সুকান্ত ভট্টাচার্য যে সিঁড়ি, এই সিঁড়ি কবিতাটা একটা হচ্ছে রূপক কবিতা। এবং রূপক বলতে আমরা কি বুঝি, এই জাতীয় রচনার দুটি অর্থ থাকে। একটি অর্থ বাইরের, যেটি পড়লেই বোঝা যায়, আর একটি অন্যটি হলো অন্তর্নিহিত অর্থ। এই অর্থটা অনুভব করতে হয়। তো এটি হলো এই রচনার মূল অর্থ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা অন্তর এবং একটা বাহির, এই দুটো অর্থ সমান্তরালভাবে থাকে। অর্থাৎ বাইরের অর্থ যে রকমের, ভিতরের অর্থ তার অনুরূপ, কিন্তু উভয়ের তাৎপর্য কিন্তু আলাদা। তো এই সুকান্ত ভট্টাচার্যের যে এই যে কবিতা, এই কবিতাটা সিঁড়ি একটি সজীব সত্তা হিসাবে গণ্য করা হয়েছে। সিঁড়িকে মানুষ ওপরে ওঠার জন্য ব্যবহার করে, সেটা আমরা সবাই জানি। মানুষ সিঁড়িকে প্রতিদিন পদদলিত করে ওপরে ওঠে, কিন্তু তাতে কি হয়, তাতে সিঁড়ি ক্ষতবিক্ষত হলেও সেদিকে কেউ ফিরে তাকায় না। সেই ক্ষতকে বরং কার্পেট দিয়ে ঢেকে রেখে সত্যকে আড়াল করা হয়। চাপা পড়ে যায় সিঁড়িদের লাঞ্ছনার ইতিহাস। কিন্তু কোনো দিন অত্যাচারীদেরও ভুল হতে পারে, সেই দিন সিঁড়ি ফিরিয়ে দিতে পারে তার আঘাত, যেমনটি হয়েছিল সম্রাট হুমায়ুনের ক্ষেত্রে। তার পা পিছলে যায় লাইব্রেরির সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে, আর তাতেই পড়ে তার মৃত্যু হয়। এখানে বাস্তবে সিঁড়ি কোনো কথা বলে না, কারণ সিঁড়ি এখানে জীবিত বস্তু নয়। তাহলে সিঁড়ি কি? সিঁড়ি আসলে নির্যাতিত শ্রেণীর মানুষের প্রতিনিধি। যেসব মানুষ সমাজের উঁচু মহলে বাসিন্দা, তারা সমাজের শ্রমজীবী অসহায় গরিব মানুষদের ব্যবহার করে অনেক ওপরে ওঠে। মালিক শ্রেণী এদেরই সাহায্য নিয়ে আরও ধনী হয়। এদের সেবাতেই তারা পুষ্ট হয় এবং সমৃদ্ধ হয়, কিন্তু তাতে গরিব ও সেবক শ্রেণীর কোনো উপকার হয় না, বরং তারা দিন দিন হীনবল হয় এবং নিস্তেজ হয়ে পড়ে। ঠিক সিঁড়ির মতোই তারা ক্ষতবিক্ষত এবং দুর্বল হতে থাকে। সিঁড়ির মুখ দিয়ে কবি আসলে এই নিপীড়িত মানুষের কথাই বলতে চেয়েছেন। বাইরে সিঁড়ির স্বর বলে মনে হলেও ভিতরে আসলে সাধারণ শ্রমজীবী এবং নির্যাতিত মানুষের কথাই কবি এখানে বলতে চেয়েছেন। সিঁড়িরূপকে সাধারণ মানুষের কথা এখানে বলা হয়েছে। তাই এই যে কবিতা, এই কবিতাটি হচ্ছে একটি রূপক কবিতা। গঠনগত দিক থেকে এটি একটি গদ্য কবিতা, তাই এই কবিতায় লয়, ছন্দ বা অন্তমিল পাওয়া যাবে না। এইসব কবিতায় ভাব প্রকাশ অনেক সহজাত। ছন্দ বা মিলের দায়ে ভাবের প্রভাব বাধা পায় না। তাহলে আমরা যে কবিতা, এই কবিতার বিষয় প্রসঙ্গ আমরা জানলাম। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে কেন এই কবিতাটার নাম সিঁড়ি হলো।